নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সকলকে স্বাগত জানাই মেক পিয়নের ঠিকানা। এই ব্যাগটায় কি আছে সব জানতে পারবেন। তার আগে চলুন আপনাদের একটা নতুন জায়গায় নিয়ে যাই। আজ খুব সকাল সকাল লাঞ্চ সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। একটু ঘোরাঘুরি করে যখন খিদে পাবে তখন একটা সুন্দর জায়গায় বসে আমরা পিকনিক করব। চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই জায়গাটা। আজকে আমরা বাঙালি হয়ে যাব, তাই তো? এই যে কুকুরদের আসর বসেছে এখানে। বাহ, দেখো দেখো ওদের আসর দেখো। হ্যালো হ্যালো। আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়িটা এনজিও। ওরা প্রচুর কুকুর বিড়ালকে রেস্কিউ করে, নিয়মিত দেখাশোনা করে। তাই এই রাস্তাটায় সবসময় প্রচুর কুকুর বিড়াল ঘুরে বেড়ায়। আমাদের বাড়ি থেকে কোথাও যাওয়ার জন্য বেশ অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এর নাম বাংদিল। এই রাস্তাটা সরাসরি কানেক্ট করছে ডাউহিল রোডে। মা যেহেতু তাড়াতাড়ি হাঁটতে পারবে না, তাই বাবাকে বললাম মাকে নিয়ে এগিয়ে যেতে। আমরা ওদের ঠিক ধরে ফেলবো। আজকে আমরা যাচ্ছি ডাউহিল। মা বাবা কার্শিয়াং এসেছে আর ডাউহিল ডাউহিল না গেলে তো পুরো হবে না কার্শিয়াং টু। ভৌতিক গল্পগুলো যে শোনা যায় কার্শিয়াংয়ের ডাউহিলকে ঘিরে, তো আমরা চাইছি সেই অনুভূতিটা বাবা মায়েরও হোক। তো দেখা যাক। ডাউহিলকে ঘিরে কম বেশি যে ভৌতিক কাহিনী প্রচলিত তা আশা করছি বাঙালিরা প্রায় অনেকেই জানে। এখানে আসার আগে ইউটিউবে এত ভিডিও দেখেছিলাম, মনে হতো একবার যেতেই হবে। এদিকে আমি আবার ভূতে খুব ভয় পাই, অন্যদিকে সমুখের আবার খুব সাহস। এখানে আসার পর থেকেই ওর প্রথম টার্গেট ছিল ডাউহিল গিয়ে খোঁজ খবর করবে। এত সুন্দর একটা জায়গাকে কেন সবাই ভুতুড়ে বলে প্রচার করছে। দিনের বেলা বার কয়েক এই রাস্তায় ঘুরেছি। রাস্তাটা এত নির্জন এবং পাইনের গাছের জন্য অন্ধকার যে এখান দিয়ে যাওয়ার সময় হাত পা যে ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা অনুভব করা যায়। শোনা যায় সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নাকি অনেকেই অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যদিও আমরা তেমন কোনো ঘটনার সম্মুখীন হইনি এখনো। এই নিয়ে একটা ভিডিও কোনোদিন বানাবো। সত্যি এখানে ভূত আছে নাকি সবটাই গল্প কথা। আর এই সেই বিখ্যাত ডাউহিল স্কুল। একসময় টুরিস্টদের ভিতরে ঢুকতে দেওয়া হলেও এখন আর অ্যালাউ করে না। আমার অবশ্য অন্য একটি কারণে সৌভাগ্য হয়েছিল স্কুলের ভিতরে যাওয়ার। বাইরে থেকে জানা সুন্দর, ভিতর থেকে স্কুলটা আরো অনেক সুন্দর। সরকারি কোনো স্কুল যে এত সুন্দর আর এত বড় হতে পারে তা এই স্কুলটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি ডাউহিল পাইন ফরেস্টে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা হয়ে গেছে। একজনের টিকিট ভাড়া নিয়েছে 20 টাকা করে। এই টিকিটে ডিয়ার পার্কও ঘোরা যাবে। এই যে দেখুন লেখা আছে ডাউহিল ফরেস্ট। এই রাস্তা ধরে অনেকটা উপরে গেলে কার্শিয়াং ডিয়ার পার্ক। পাইনের ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। এখানে রাস্তার পাশে একটা সুন্দর পার্কের মতো বানানো আছে। পার্কটাকে বেশিরভাগ প্রাকৃতিক উপাদান দিয়েই সাজানো হয়েছে। আমরা তো প্লাস্টিকের ক্রিসমাস ট্রি দিয়ে ঘর সাজাই, এখানে দেখুন সত্যিকারের ক্রিসমাস ট্রি। একটা ছোট্ট পাইনের গাছকে সাজিয়ে ক্রিসমাস ট্রি বানানো হয়েছে। আর এইগুলো দেখছেন, ইও কিন্তু পাইনের গাছ কেটেই বানানো হয়েছে। একটা সুন্দর বসার জায়গাও আছে, বেসিক্যালি ফটো জোন বানানো হয়েছে। এখানে বসে বাবা মা জঙ্গল দেখছে আর নিজেদের মধ্যে কথা বলছে। আমি এক ফাঁকে ওদের এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। বাবার ইচ্ছে হয়েছে জঙ্গলটা ঘুরে দেখবে। এই মাটির ভাঙাচোরা রাস্তা ধরে বেশ অনেকটা উপরে উঠেও গেছে। মা তো আগেই যাবে না বলে দিয়েছে, কিন্তু বাবার আবার প্রাকৃতিক জায়গাগুলো ঘুরতে খুব ভালো লাগে। উপরের দিকে জঙ্গলটা অনেক বেশি ঘন, জঙ্গলি জানোয়ারও যে কোনো সময় বেরোতে পারে। এই তো কয়েক মাস আগেই ডাউহিলের একটু ওপরে বাঘোড়া রোডে বাঘিরা বেরিয়েছিল। কাঁচ বন্ধ গাড়ির সামনে চলে এসেছিল বলে কোনো ক্ষতি হয়নি। তারপর থেকেই খুব নির্জন কোনো জায়গা অথবা সন্ধ্যার পর এই দিকটা আসতে লোকজন বারণ করে। ডিয়ার পার্কটা এখান থেকে বেশ উপরে। আমরা যদিও ডিয়ার পার্কে যাব না, কারণ ডিয়ার পার্ক তো অনেক জায়গাতেই থাকে, তাই বাবা মায়ের ওখানে যাবার তেমন ইচ্ছে নেই। তাছাড়া আমাদের আবার পিকনিকের প্ল্যানটাও রয়েছে, তাই এখানেই খানিকক্ষণ ঘুরে ফিরে ঠিক করলাম বাবা মাকে মোমো খাওয়াবো। আমাদের যখনই মোমো খেতে ইচ্ছে হয় আমরা এখানেই আসি। আমাদের বাড়ি থেকে বাইকে করে এলে 10 মিনিট মতো লাগে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানের মোমোগুলো পিওর ময়দা দিয়ে হয় না, আটা মিক্সড থাকে। টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ না করেও হেলদি মোমো খাওয়া যায়। এই যে জায়গাটায় এসেছি এর নাম হনুমান টপ। এখানে চা বাগানের মাঝে বসে বাড়ি থেকে কিছু খাবার দাবার আনা হয়েছে, সেগুলো দিয়ে পিকনিক করব। বাবা মা পরশু চলে যাবে। আগের ভিডিওতে তো দেখেছেন বাবা মাকে নিয়ে আমরা সবাই দার্জিলিং ঘুরতে গেছিলাম। এমনিতে প্রায় প্রত্যেক বছরই ওরা কোথাও না কোথাও ঘুরতে যায়, কিন্তু সেটাও টুরিস্টদের মতো, জাস্ট টুরিস্ট স্পট গুলো ঘুরে বাড়ি চলে আসে। জায়গাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করা হয় না। আমি আর সুমুখ যেহেতু এখন প্রায় এখানকার রাস্তাঘাট চিনে গেছি,
যখনই সময় পাই পায়ে হেঁটে কিংবা প্রকৃতির মাঝে বসে একটু অন্যভাবে জায়গাটিকে জানার চেষ্টা করি। ভাবছি ওদেরকেও আজ সেইভাবে জায়গাটা চেনাবো। বাড়ি থেকে ঝালমুড়ি আর চায়ের সব সরঞ্জাম গুছিয়ে এনেছিলাম। বাবা যে খাবার দাবারগুলো এনেছিল সেগুলোও আছে, তার সাথে আমি কিছু ফ্রাইজও নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া আড্ডা সব মিলিয়ে আজকের দিনটা সকলের বেশ ভালো কেটেছে। বাবা তো খুব খুশি হয়েছে। গা জ্বালানোর রোদ্দুর নেই আর হাড় কাঁপানো ঠান্ডাও নেই। পিকনিকের জন্য একেবারে উপযুক্ত পরিবেশ। এখান থেকে হেঁটে বাড়ি ফিরতে ওই প্রায় 7 মিনিট মতো লাগবে। চলুন তাহলে বাড়ি যাই। বিকালে বাড়ি ফিরে খানিকক্ষণ সবাই রেস্ট নিয়েছি। এখন প্রায় সন্ধ্যা 7টা মতো বাজে। মাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলল যে খুব বেশি খিদে নেই, তাই একদম অল্প করে ভাবছি এখানকার লোকাল নুডলসটা বানাই। এই নুডলসটা কালিম্পং এ তৈরি। এখানে লোকজন নুডলস খুব খায়। আটা ময়দা এমনকি চালের নুডলসও খুব পাওয়া যায়। ছোট ছোট দোকানগুলোতে আর কিছু থাকুক আর না থাকুক ওয়াই ম্যাগি আর এই লোকাল নুডলস থাকবেই থাকবে। আর রেস্টুরেন্টগুলোতে তো নুডলসের প্রচুর আইটেম পাওয়া যায়, চাইনিজ থেকে থুকপা সবটাই পাওয়া যায়। আমি একদম সিম্পল পদ্ধতিতেই বানাচ্ছি। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে আগে এই নুডলসগুলো সেদ্ধ করে নিয়েছি। যতক্ষণে এটা সেদ্ধ হবে ততক্ষণে অল্প একটু গাজর, বিনস, মটরশুঁটি কেটে নিয়েছি। অল্প তেলে সবজিগুলো আগে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ওদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। বাবা আবার চাটা খেতে ভালোবাসে। 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে সবজিগুলো একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটু নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেবেছিলাম এগ চাও বানাবো, সুমুখ চাউমিনের ডিম পছন্দ করে না, আর ও ডিম না খেলে বাবা মাও ভালোভাবে খাবে না, তাই সবার জন্যই ভেজ চাউমিন বানাচ্ছি। সবজিগুলো সসের সঙ্গে হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করা নুডলস দিয়ে টমেটো কেচাপ দিয়ে সামান্য একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে নুডলস। চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আমার পাহাড় জীবনের সঙ্গী হতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।